ময়না চ্যানেল ব্লগ সবাইকে স্বাগতম। সবাই আমাকে জিজ্ঞাসা করেছে কি কাজ করো, কীভাবে কাজ করো, তাই তোমাদের কাছে প্রথম এভাবে কিছুটা শেয়ার করতে চাইছি, কেননা কাজের সময় ক্ষেত্রে ভিডিও করতে পারি না। তো ভিডিও মধ্যে যুক্ত আছি, লাইভে যেতে হয়, নিজের ভিডিও করতে হয়, সব কিছু মিলে সময় পাইনি সব কিছু তোমাদের কাছে তুলে ধরার জন্য। দেখো, আমরা সমস্ত কিছু রেডি করে নিই। এই যে তার আছে, বল আছে, কাটিং আছে, এই যে আমার কাজের মেশিন, এটা আমাদের এটা মেশিন, তারকে সরু করা হয়, মোটা থাকলে সরু হয়ে যাবে, তার করার জন্য এই যে মেশিন। তো দেখলাম আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, সোনা কিভাবে গালাতে হয় কারেন্টে। দেখো মেশিনটা, এই যে এর ভিতরে সোনাটা বস করে দেবো একটা মুছির ভিতরে, দিয়ে ওটা ঢাকনাটা আছে, ঢাকনাটা চাপা দিয়ে দেবো। ওই দেখতে পাচ্ছ, ঢাকনাটা চাপা দিয়ে দেবো। এই যে মুছি বলছি, এই যে একটা মুছি, ওটার মধ্যে সোনাটা রেখে দেবো। আর এইটা যে লোহাটা দেখতে পাচ্ছ কালো কালো, ওটা হচ্ছে সোনা গলে গেলে ঢালা হয়। এইটা আমাদের অ্যাসিড। এই অ্যাসিডে কাজ করতে হলে খুব রিস্ক আমাদের, ঝটপট করে কোনো কাজ করা চলবে না। সোনাটা গলে গেলে ওই লোহাটায় ঢেলে দিতে হবে। এইখানে দেখো আমাদের অ্যাসিড জল করা আছে, হাত ধোয়ার জন্য জল আছে, ওই জলটা দেখো এইটায় পড়বে। তবে এটা বিক্রি হয়। আর এখানে যে ধুলোগুলো মানে আর পড়ে থাকে, এগুলো কিন্তু আমাদের বিক্রি হয়। যে পাপোশ আছে, পাপোশের নিচে যত ধুলো থাকবে তত ওই ধুলোগুলো কিন্তু মানে বিক্রি হয়। আর সবাই এখানে কাজ করছে, অনেকে দাঁড়িয়ে আছে। যাই হোক, কাজ সেরকম একটা চাপ থাকেনি। এইটা আমাদের হচ্ছে নিত্যি সোনা ওয়েট করা হয়। আর এটা অ্যাসিডের বাটি, এটা অ্যাসিডের জল। এই জলটায় হাত দিলে অসুবিধা নেই। আর প্রথমে যেটা দেখাচ্ছিলাম ডিবাতে, ওইটা কিন্তু অসুবিধা আছে। এটা হচ্ছে ডাই কাটিং। আমরা সোনাটা গালানোর পর এই কাটিংগুলো কাটতে হয়, তারপর আমরা ডিজাইন করি। তো সব কিছু তোমাদেরকে শেয়ার করতে পারিনি সময়ের অভাবের জন্য। আর এগুলো আমার সব নিজের হাতের কাজ। দেখো একটা একটা করে বানিয়েছি, আর এগুলো তোমাদেরকে আমি শেয়ার করছি। কেমন লাগে দেখো, অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদেরকে যদি ভালো লাগে অবশ্যই বলবে আমাকে। এগুলো আমার সব নিজের হাতের কাজ। কাজগুলো অবশ্যই তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে। আমি কীরকম কাজ করি, কি কাজ করি, অবশ্যই বুঝতে পারছো। এগুলো সব আমার নিজের হাতের কাজ। তোমরা একটু কমেন্টে জানিও, আর যাদের পছন্দ হবে বলো কমেন্টে, বানিয়ে অর্ডার দিবে, আমি বানিয়ে দেব। দেখো কার কোনটা ভালো লাগে। দেখো ঝুমকি আছে, এটা হারম আছে, এটা নিজে হাতে করেছি আমি। বেশি ওয়েট নয় এগুলো, 60 গ্রাম। 60 গ্রাম মানে নানা করে এখন 3 লাখের উপরে যাবে। এখন যা সোনার দাম, 3.5 লাখ যাবে। এই ঝুমকিটা হচ্ছে 8 গ্রাম, মানে 60,000 টাকার মতন দাম আছে। আর এই হারমটা আছে, এই মাত্র করলাম, রবিবারের ডেলিভারি হয়েছে এই কাজটা। এটা 60 গ্রাম আছে নেকলেসটা, আর হারমটা 60 গ্রাম, 60 নয় 64 গ্রাম পারফেক্ট ওয়েট। এটার দাম আছে 4 লাখ টাকা, প্রায় হয়ে যাবে। আর আমাদের কাজের মধ্যে এতটা চাপ হয়, আর কি বলবো, কাজ করতে গেলে মানে কারোর সাথে সেরকম ঠিক ঠিক কথা বলতে পারি না। তো চলো, প্রথম আমার এই ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম কিছুটা। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। যতটা পাচ্ছি আমি তোমাদেরকে শেয়ার করছি। মাঝে মধ্যে এভাবে ভিডিও দেব তোমাদের কাছে, তোমরা একটু দেখবে। আর কেমন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে অবশ্যই বলবে, যদি খারাপ লাগে, আমার হাতের কাজ যদি খারাপ হয় তাও বলবে যে দাদা তোমার কাজ হয় ভালো হচ্ছে না,
এটা দেখো, এই যে হাতে নিয়েছি ওটা 2 গ্রামের কাজ। কত সুন্দর ছোটোর মধ্যে দেখো, 2 গ্রাম মানে ওটার দাম আছে 13,000 টাকার মতন দাম আছে। ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, ছোটোর মধ্যে খুবই জিনিসটা ফিনিশিং। এভাবে আমাদেরকে কাজ করতে হয়। আমাদের ডিউটি সকাল 10টার থেকে 10:30টার মধ্যে আমরা দোকানে চলে যেতে হয়। 2টোর পর ছুটি হয়ে যায়, 4টার আগে দোকানে ঢুকতে হয়। 7টার সময় নাস্তা খেতে চলে এসি, 8টার সময় আবার দোকানে চলে যেতে হয়। তারপর আবার 2টো, এখন রুলস হয়েছে 2টোর সময় ছুটি, 2টোই। এই যে ঝুমকি, এটা 8 গ্রামের ঝুমকি। এটা শুক্রবারে ডেলিভারি করেছি এই কাজটা। তো এরকমভাবে ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে, একটু দেখে নিও। এটা দেখো, এটা মিনা আছে, কাজটা কিন্তু ভালো লাগছে। এটাও 8 গ্রামের, খুব সুন্দর হয়েছে মনে হয়। তো আমি বলছি না, তোমরা বলবে। আর এক হাতে ক্যামেরা, এক হাতে ঝুমকি নিয়ে ভালো তো ক্যামেরাটা করতে পারলাম না। যাই হোক, ভয়েসটা ঠিক ঠিক দিতে পারছি না হয়তো। তোমাদেরকে একটা কাজ কিভাবে করছি, কিভাবে ফিনিশ করছি, সেটা তোমাদেরকে শেয়ার করব। আর নতুন বন্ধুদেরকে বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থেকো, আমিও পাশে আছি। আর প্লিজ একটু তোমরা সাপোর্ট করবে। আমার যে বন্ধুরা, দিদিভাই, দাদাভাইরা সাপোর্ট করেছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এভাবে পাশে থেকো, আমিও থাকবো অবশ্যই। আর মাঝে মধ্যে এরকম কাজের ডিজাইন নিয়ে আসবো তোমাদের কাছে। আর অর্ডার অবশ্যই দেবে, বানিয়ে পার্সেল করে দেব, কোনো চাপ নেই। কেমন লাগছে কাজগুলো একটু কমেন্টে জানিয়ে দিও। এভাবে আমরা কাজ করতে থাকি, সারাদিন ব্যস্তর মধ্যে থাকি। আর নেক্সট টাইম আবার আসবো। টাটা, বাই, ভালো থেকে সুস্থ